हेलो माय डियर स्टूडेंट, गुड मॉर्निंग। वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8-এর 20 নম্বর অধ্যায় অর্থাৎ জ্যামিতিক প্রমাণের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 20.3-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। আমাদের কিন্তু আগের ভিডিওতে কোষে দেখি 20.2-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সব সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের কোষে দেখি 20.3-এর যে 1-এর দাগের 2-এর দাগের এবং 3-এর দাগের যে জ্যামিতিক প্রমাণের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো যে দুজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসার জন্য কি বলা হচ্ছে যে একটি রাস্তা হচ্ছে পূর্ব পশ্চিমমুখী রাস্তা রয়েছে। ধরো রাস্তাটা এরকম পূর্ব পশ্চিমমুখী রাস্তা রয়েছে, এখানে আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলো। কী করলো? আসার জন্য দক্ষিণ দিক বরাবর একজন হচ্ছে আসতে শুরু করলো, অপরজন একই স্থান থেকে একই সাথে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলো। আরেকজন কী ছিল? এই জায়গাতেই ছিল। একজন ব্যক্তি এরকম দক্ষিণ দিক বরাবর চলে আসতে লাগলো আর একজন ব্যক্তি আসতে শুরু করলো দক্ষিণ পূর্ব দিক বরাবর। কোন ব্যক্তি রাস্তায় আগে আসবেন হিসেব করে লিখি। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে এই যে আমরা তো জানি সকলে যে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক কোন দিকে হয়, কিন্তু ম্যাপের ক্ষেত্রে কোন দিক হয় সেটা আমরা প্রথমে জেনে নেব। দেখো যদি আমরা ম্যাপ কিংবা খাতা ধরি তাহলে এই যে আমাদের উত্তর দক্ষিণ দিক কোন দিকে হয়, দেখো এটা যদি আমাদের 4টে দিক হয় তাহলে হচ্ছে এই দিক হচ্ছে আমাদের উত্তর হয়, আর নিচের দিক যেটা রয়েছে সেটাকে আমরা দক্ষিণ দিক বলি, আর এটা যেটা ডান দিকে রয়েছে সেটা হচ্ছে পূর্ব দিক, আর এটাকে আমরা বলি পশ্চিম দিক। এবার কি বলা হয়েছে দেখো যে অঙ্কটার ক্ষেত্রে যে একই স্থান থেকে ধরো এই একটা রাস্তা রয়েছে কি পূর্ব পশ্চিমমুখী, এটা ধরো একটি রাস্তা রয়েছে পূর্ব থেকে পশ্চিম। এদিক কোন দিক? এটা আমাদের পূর্ব দিক, এটা আমাদের পশ্চিম দিক। এটা কোন দিক? পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। একটি রাস্তা রয়েছে পূর্ব পশ্চিমমুখী। এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো এই যে পূর্ব পশ্চিমমুখী রাস্তাটা রয়েছে তার হচ্ছে ধরো যে কোনো একটি জায়গা থেকে ধরো এই জায়গা থেকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন কী করলো? সোজাসুজি দক্ষিণ বরাবর, অর্থাৎ এটা আমাদের উত্তর, এটা নিচের দিক দক্ষিণ, তাহলে এর দক্ষিণ কোন দিক? একদম নিচে। একজন ব্যক্তি এরকম করে দক্ষিণ বরাবর হাঁটতে শুরু করলো, কি এরকমভাবে হাঁটতে শুরু করলো, দিয়ে এই রাস্তাতে আসবে। দুজনে কী করবে? রাস্তায় আসবে। একজন তো দক্ষিণ বরাবর হাঁটা শুরু করে রাস্তায় পৌঁছে গেলো, আর একজন কী করলো? দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব কোন দিক? দেখো এই যে এখানে যদি ব্যক্তিটা থাকে তাহলে এটা আমাদের দক্ষিণ, এটা পূর্ব, তাহলে কোন দিকে? এই মাঝেরটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব। তাহলে এখানে যদি ব্যক্তি থাকে তাহলে কোন দিকে? এই বরাবর চলে আসছে সে দক্ষিণ পূর্ব দিকে, আরেকজন ব্যক্তি চলে আসছে। দেখো এই ব্যক্তিটা এই বরাবর চলে আসছে দক্ষিণ পূর্ব দিকে, সে রাস্তা এখানে এসে মিট করছে। কী করছে? এখানে এসে তারা হচ্ছে মিলিত হচ্ছে। ধরো এই যে বিন্দুটা ছিল এই বিন্দুটা হচ্ছে পি নামক একটি বিন্দু ছিল, সেই পি বিন্দু থেকে হচ্ছে দুজন ব্যক্তি হচ্ছে যাতায়াত শুরু করলো। প্রথম ব্যক্তি হচ্ছে এই যে বিন্দুটা রয়েছে রাস্তাটা রয়েছে পূর্ব পশ্চিম অভিমুখী, তার এখানে ধরো কিউ বিন্দুতে এসে মিলিত হয়ে গেল রাস্তাতেই। আর যে আরেকজন ব্যক্তি ছিল এখানে পি স্থান থেকে দুটো ব্যক্তি এসেছিল, একটা ব্যক্তি চলে আসলো রাস্তায় কি বিন্দুতে, আর একটা ব্যক্তি ধরো চলে আসলো রাস্তায় আর বিন্দুতে, এসে এই রাস্তা থেকে পৌঁছে গেলো। এই যে বিন্দুটা এটার নাম দিয়ে দিলাম আর, আর এই যে রাস্তাটা এই রাস্তার আমি নাম দিয়ে দিলাম কি? দেখো এ বি। তাহলে এ বি এখানে দেখো পূর্ব পশ্চিম অভিমুখী একটি রাস্তা, যার পি বিন্দু থেকে দুজন কি করেছে? যাত্রা শুরু করেছে। একজন হচ্ছে কিউ বিন্দুতে এসে মিলিত হয়েছে রাস্তা, আর একজন হচ্ছে পি থেকে আর বিন্দুতে এসে মিলিত হয়েছে। এখানে তোমরা লক্ষ্য করো এখানে পি কিউ আর যে দুজন ব্যক্তি পি বিন্দুতে ছিল তারা একজন কিউতে আসলো আর একজন হচ্ছে আর এ চলে আসলো এই এ বি রাস্তার উপরে। তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। কোথায়? দেখো পি কিউ আর একটি সমকোণী, এখানে কি লম্বভাবে চলে এসছে। যে কোনো সমকোণী ত্রিভুজের আমাদের সবচেয়ে বৃহত্তম বাহু যেটা হয় সেটা হচ্ছে অতিভুজ বলা হয়। এখানে অতিভুজ কোনটা? দেখো এই যে পি থেকে আর পর্যন্ত এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে ভূমি। তাহলে যে হচ্ছে পি থেকে আরে এসেছে কি অতিক্রম করেছে? দেখো এটা অতিক্রম করেছে হচ্ছে অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে তাকে বেশি দূরত্ব আসতে হয়েছে। তাহলে এখানে যে দুজন ব্যক্তি এসেছে তাহলে পি কিউ এর দূরত্বটা দেখো কম আর পি আর এর দূরত্বটা বেশি। তাহলে এখানে কে আগে রাস্তায় পৌঁছবে? দেখো পি বিন্দু থেকে যে কিউতে এসেছে যে ব্যক্তি, অর্থাৎ লম্ব বরাবর এসেছে, অর্থাৎ দক্ষিণ দিকে যে এসেছে সে হচ্ছে তাড়াতাড়ি রাস্তাটা স্পর্শ করবে, সেটা আমরা দেখি বোঝা যাচ্ছে। তাহলে আমরা কী করবো? দেখো এখানে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা ধরে নেব যে এ বি একটি পূর্ব পশ্চিম অভিমুখী রাস্তা। ধরি এ বি একটি
পূর্ব পশ্চিম মুখী রাস্তা। আর পি বিন্দু থেকে একজন দক্ষিণ অভিমুখে এবং অন্যজন কি দক্ষিণ পূর্ব অভিমুখে এসে যথাক্রমে কিউ ও আর বিন্দুতে রাস্তায় পৌঁছেছে। তাহলে দেখো পি বিন্দু থেকে এসছে, একজন হচ্ছে লম্ব বরাবর হচ্ছে কিউ বিন্দুতে, আর হচ্ছে আর বিন্দুতে এবি রাস্তাতে এসে পৌঁছেছে। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখো এখানে যে পি কিউটা রয়েছে, পি কিউ এবি এর ওপর কি লম্ব। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো এই যে পি কিউ যেটা রয়েছে, দেখো এই রাস্তা এবির উপর কি লম্ব, তাহলে পি কিউ লম্ব এবি। যখন পি কিউ লম্ব এবি হয়ে গেল, তাহলে দেখো ত্রিভুজ একটা উৎপন্ন হলো পি কিউ আর। এই ত্রিভুজের এই যে কোণটা, এটা কি দেখো 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব এই যে পি কিউ আর এই যে কোণটা 90 ডিগ্রি হলো, তাহলে আমাদের একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এই যে আর কোণটা আর পি কোণটা এই দুটো মিলে আমাদের 90 ডিগ্রি হবে। তার মধ্যে কিউ কোণের মান আর কোণের থেকে বেশি হবে, কারণ এটা একাই 90 ডিগ্রি, আর আর পি মিলে 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের কিউ কোণটা কি আর কোণের থেকে বড়। তাহলে দেখো কোণ পি কিউ আর গ্রেটার দেন কোণ পি আর কিউ। যখন আমাদের এই কোণটা বড় হয়ে গেলে, তাহলে দেখো এখানে কোন বাহুটা বড়, আমাদের এই যে বাহুটা, এই বাহুটা আমাদের পি আর কিউ বাহুটা কিন্তু পি আর এর থেকে ছোট। এখানে পি আর বাহুটা আমাদের কি দেখো বড়, তাহলে পি কিউ এর থেকে বড় কে পি আর। তাহলে যে ব্যক্তি আসলো পি কিউ বরাবর সে কম দূরত্ব অতিক্রম করলো, যে আসলো কে পি আর বরাবর সে হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করলো। তাহলে কে আগে রাস্তায় এসে পৌঁছেছে, দেখো যে হচ্ছে দক্ষিণ অভিমুখে এসেছে সে আগে রাস্তায় এসে পৌঁছেছে। উত্তর কি লিখবো, দেখো কোন ব্যক্তি রাস্তায় আগে আসবেন হিসেব করে লিখি। অতএব যে ব্যক্তি দক্ষিণ দিক বরাবর আসবেন তিনি রাস্তায় আগে আসবেন। তাহলে কি হচ্ছে, দেখো যে ব্যক্তি দক্ষিণ দিক বরাবর আসছে তিনি কিন্তু রাস্তায় আগে পৌঁছে যাচ্ছেন। তাহলে দেখো 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করবো, হচ্ছে এবিসিডি একটি হচ্ছে চতুর্ভুজ, যেখানে তোমাকে কন্ডিশন বলে দেওয়া রয়েছে এবির যা দৈর্ঘ্য এডি এর দৈর্ঘ্য তাই। আবার বলা হচ্ছে কি, দেখো বিসির সঙ্গে হচ্ছে ডিসি সমান ডি বিন্দু থেকে এসি বাহু ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি। প্রমাণ করি যে ডিপি বিপিডি তিনটে সমরেখ বিন্দু। তাহলে আমরা কী করবো, দেখো এখানে হচ্ছে আমরা একটা চতুর্ভুজ প্রথমে এঁকে নেব। চতুর্ভুজটা আঁকার পরে যে যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রথমে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে দেখো বইটা আমি পাশে রাখলাম, তাহলে আমরা প্রথমে হচ্ছে একটা চতুর্ভুজ এঁকে নেব। দেখো ধরো এটা আমাদের চতুর্ভুজ হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে ডি। এখানে কি বলা হয়েছে, দেখো আরেকটি বলা হয়েছে যে ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে আমরা এসিটাকে আমরা হচ্ছে যোগ করে দেব। কি করবো, দেখো এসি যেটা রয়েছে সেটা আমরা যোগ করে দেব। তাহলে এসিটা আমাদের যোগ করা হলো। এবার কি বলা হয়েছে, দেখো যে এসি বাহুর ক্ষুদ্রতম বিন্দু ডিপি, ডি থেকে পি পর্যন্ত আমরা হচ্ছে লম্ব টেনে নেব। কী করবো, লম্ব আমরা এখান থেকে টেনে নেব। ক্ষুদ্রতম দূরত্ব কখন হয়,
লম্ব যখন হয় সেটা আমাদের হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হয়। এখানে নাম দেবো কি দেখো পি, আমরা নাম দিয়ে দেবো এটা পি। এটা নাম যখন পি দিয়ে দেওয়া হলো, এবার আমরা হচ্ছে প্রদত্ত যে বিষয়টা রয়েছে সেটা আমরা প্রথমে লিখে নেব। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক প্রদত্ত কি দেওয়া রয়েছে, দেখো এবিসিডি চতুর্ভুজের কি রয়েছে আমাদের, এবিসিডি চতুর্ভুজের দেখো কি কি রয়েছে তোমাদের লক্ষ্য করো, এখানে এ বি আর এডি হচ্ছে সমান রয়েছে। তাহলে এ বি সমান হচ্ছে এডি এবং বিসি সমান হচ্ছে ডিসি, এটা ধরা হচ্ছে। দেখো এই এ বি বাহুর সঙ্গে এডি সমান আর বিসির সঙ্গে আর হচ্ছে ডিসি সমান, এখানে তোমাকে কিন্তু বলে দেওয়া রয়েছে। ও ডি বিন্দু থেকে হচ্ছে এসি বাহুর ক্ষুদ্রতম বিন্দু কি বলা হয়েছে, দেখো ডিপি, ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি। ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি, ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি। ডিপি এটার মানে কি দেখো, ডিপি হচ্ছে এসি উপর লম্ব, অর্থাৎ যখন ক্ষুদ্রতম দূরত্ব হবে তখন সেটা কি হবে, লম্ব হয়ে যাবে, অর্থাৎ ডিপি লম্ব এসি। এটা তোমাকে কিন্তু দেওয়া রয়েছে। আমাকে প্রমাণ করতে হবে কি দেখো, প্রামাণ্য বিষয়, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, দেখো এই যে ডিপি আর হচ্ছে বি, এই যে ডিপি এই বিটা আমাকে তাহলে প্রথমে যোগ করতে হবে। অঙ্কন করার সময় আমাকে এখানে অঙ্কনে লিখে ডিপি হচ্ছে যুক্ত করা হলো, এখানে ডিপি আর হচ্ছে বি প্রমাণ করতে হবে। দেখো ডি বিপিডি হচ্ছে এখানে হচ্ছে সমরেখ, প্রমাণ করতে হবে যে দেখো বি পি ডি এরা হচ্ছে সমরেখ। সমরেখ মানে কি দেখো একই সরলরেখা রয়েছে, কি রয়েছে এই যে ডিপিবি তোমার একই সরলরেখা রয়েছে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো অঙ্কন হচ্ছে দেখো এখানে এই বি আর পি যুক্ত করা হলো, বি পি বিন্দু যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণটা করে নেব। তাহলে দেখো প্রমাণে কি রয়েছে, এখানে যে চতুর্ভুজটা রয়েছে এখানে দেখো এখানে আমাদের এ ডি সি, এই যে এ ডি আর সি এই যে একটি ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো এই এ ডি সি এই যে ত্রিভুজ একটা তৈরি হয়েছে, আর একটা ত্রিভুজ তৈরি হয়েছে দেখো এ বি সি এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমাদের এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজকে আমরা কি করব, সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ কিভাবে করব, তাহলে দেখো ত্রিভুজ এ ডি সি এবং ত্রিভুজ এ বি সি থেকে পাই, এই যে দুটো ত্রিভুজ ছিল তার প্রথমেই আমাদের লেখা আছে দেখো এ বি সমান এডি, অর্থাৎ এই যে এ বি সি ত্রিভুজ রয়েছে তার এই বাহুর সঙ্গে কি দেখো এ ডি সি ত্রিভুজের এই বাহুটা আমাদের সমান, এটা তোমাদের প্রথমেই বলা রয়েছে। তাহলে দেখো এ বি সমান হচ্ছে এডি, তাহলে দেখো প্রথমে কি আমরা এডিসি লিখেছি, তাহলে এটার বাহুকে এডি, তাহলে আমরা প্রথমে কি লিখবো এডি সমান হচ্ছে এবি। আর একটা দেখো রয়েছে এখানে ডিসির সঙ্গে হচ্ছে বিসি সমান, আমাদের এ বি সি এই একটা ত্রিভুজের এই বিসি বাহু আর এ ডিসি ত্রিভুজের এই ডিসি বাহু আমাদের কি বলা হয়েছে, দেখো সমান বলা হয়েছে। তাহলে দেখো আর একটা হচ্ছে ডিসি সমান হচ্ছে বিসি। আর এই যে এসি বাহুটা রয়েছে যে দুটো ত্রিভুজে দেখো এ ডিসি এই ত্রিভুজের আর এ বি সি এই যে ত্রিভুজের এই এসি বাহুটা দেখো আমার এডিসি যখন আমরা ধরছি তখনও এসি বাহুটা রয়েছে, এবিসি যখন ধরছি তখন হচ্ছে এসি বাহুটা রয়েছে। তাহলে এসি বাহুটা হচ্ছে সাধারণ বাহু, যেটা দুটোর ক্ষেত্রে দেখো রয়েছে। তাহলে দেখো এসি সাধারণ বাহু, তাহলে দেখো আমাদের সর্বসম প্রমাণ করার জন্য তিনটে কন্ডিশন লাগে, তিনটে কন্ডিশন আমাদের কিন্তু মিলে যাচ্ছে। কি দেখো তিনটে বাহু শর্তে আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো, অতএব ত্রিভুজ এ ডি সি সর্বসম ত্রিভুজ এ বি সি। কোন শর্তে সর্বসম, দেখো এস শর্তে, মানে তিনটে বাহুর শর্তে আমাদের হচ্ছে সর্বসম ত্রিভুজ কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে। যখন আমাদের সর্বসম ত্রিভুজ হয়ে যাবে, তাহলে দেখো যখন আমাদের সর্বসম ত্রিভুজ হবে তখন হচ্ছে এখানে দেখো সি কোণটা যেটা রয়েছে, এই যে সি কোণটা আমার যখন ত্রিভুজ এ ডি সির ক্ষেত্রে ধরছি তখনও আসছে, এ বি সির ক্ষেত্রে ধরছি
তখন আমাদের কিন্তু আসছে। তাহলে এই যে সি কোণটা কি দেখো অনুরূপ কোণ, কি এসি কোণটা আমাদের অনুরূপ কোণ। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সবসময় কি হয় দেখো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হচ্ছে সবসময় আমাদের একই হয়, কি হয় অনুরূপ কোণ আমাদের সমান হয়। অতএব কোণ ডিসিএ সমান কোণ এসিবি। আমরা ব্র্যাকেটে কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে দেখো এটাকে আমরা এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো এই যে ত্রিভুজটা রয়েছে, এই যে চতুর্ভুজটা রয়েছে এবিসিডি, এখানে দেখো আরও দুটো ত্রিভুজ রয়েছে, কি দেখো ডিপিসি, এই যে ডিপিসি এটা আমাদের একটা ত্রিভুজ, ডিপিসি এইটুকু আমাদের একটা ত্রিভুজ, ডিপিসি এইটুকু একটা ত্রিভুজ, আর দেখো বিপিসি এইটুকু আমাদের আর একটা ত্রিভুজ। আমরা এবার এই দুটো ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করবো। তাহলে দেখো এখানে যদি চিত্রটা আমরা আরেকবার এঁকে নিই তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো আমরা ছোট্ট করে চিত্রটা এঁকে নেওয়ার চেষ্টা করছি। দেখো এ বি সি ডি, এখানে হচ্ছে পি। এখানে কোন কোন ত্রিভুজটা নেবো দেখো, ডিপিসি, এই যে ত্রিভুজটা ডিপিসি, এই ত্রিভুজটা একটা হচ্ছে বিপিসি, এই বিপিসি এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা এবার কম্পেয়ার করব। তাহলে দেখো ত্রিভুজ ডিপিসি এবং ত্রিভুজ এটা হচ্ছে আমাদের বিপিসি থেকে পাই। এই ত্রিভুজটার ক্ষেত্রে কি কি রয়েছে আমাদের এটা দিকে লক্ষ্য করো। এই যে ডিপিসি ত্রিভুজটা আছে তার এই ডিসি বাহুর সঙ্গে আমাদের বিসি বাহু আমরা প্রথমে দেখো প্রদত্ত জায়গায় লিখে নিয়েছি, ডিসি বাহুর সঙ্গে দেখো বিসি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান। তাহলে এখানে দেখো এই ডিপিসি যখন আমরা ত্রিভুজটা ধরছি তার ডিসি বাহু রয়েছে, আর বিপিসি ত্রিভুজটা যখন নিচ্ছি তার বিসি বাহু রয়েছে। তাহলে দেখো আমরা লিখতে পারি ডিসি সমান হচ্ছে বিসি, এটা আমাদের হয়ে গেল। আর একটা কী রয়েছে দেখো, এখানে দেখো সিপি যে বাহুটা রয়েছে, এখানে দেখো এই যে সিপি বাহু, এই যে সিপি বাহুটা আমরা ডিপিসির বেলাতেও আসছে, বিপিসির সমাতে আসছে। তাহলে দেখো পিসি সাধারণ বাহু, কি সাধারণ বাহু। আর একটা জিনিস দেখো আমরা আগের লাইনে লিখলাম, এখানে দেখো এই যে সি কোণটা অনুরূপ, এই সি কোণের সঙ্গে এসি কোণ ছিল কি আমাদের অনুরূপ কোণ ছিল। আমরা দেখো আগে যে এখানে লিখেছি ডিসিএ আর এসিবি, ডিসিএ মানে কি দেখো ডিসিএ আমরা এই কোণটা, আর হচ্ছে এসিবি এই কোণটা কি ছিল আমাদের সমান ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে কোণ ডিসি আমরা এর জায়গায় পি পর্যন্ত লিখতে পারি, আমরা একে এসে ডিসিএ যে কোণ ডিসিপি একই কোণ। তাহলে ডিসিপি সমান দেখো আমরা কি এ সি বি লেখা ছিল, আমরা এখানে কি লিখতে পারি পিসিবি লিখতে পারি, অথবা বিসিপি লিখতে পারি, এখানে বিসিপি লিখতে পারি। তাহলে দেখো বিসিপি এই দুটো কি দেখো একই আমাদের কোণ আসছে। তাহলে এই দুটো ত্রিভুজও কিন্তু আমাদের কী হয়েছে দেখো সর্বসম হয়ে যাচ্ছে। তাহলে অতএব ত্রিভুজ ডিপিসি সর্বসম ত্রিভুজ বিপিসি, এই দুটো ত্রিভুজও কিন্তু আমাদের সর্বসম হয়ে যাচ্ছে। যখনই সর্বসম হয়ে যাচ্ছে তাহলে দেখো এই সর্বসম এই যে দুটো ত্রিভুজ সর্বসম আসছে, তাহলে এই পি কোণটা দেখো দুটোর ক্ষেত্রে এই পি কোণ এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। তাই এই দুটো কোণই আমাদের কি অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ। অনুরূপ কোণ কী হয় আমাদের সবসময় কী হয় সমান হয়। তাহলে লিখতে পারি অতএব কোণ ডিপিসি সমান কোণ সিপিবি কি লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে দেখো এতদূর পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনও যে প্রমাণ সেটা কিন্তু আমাদের এখনও কিন্তু হয়নি খুব। তাহলে দেখো এবার আমরা কি লিখতে পারি, দেখো আমরা পরের পেজে চলে এসেছি, তাহলে আমরা আর একবার চিত্রটা এঁকে নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো এ বি সি ডি কর্ণ দুটো আমরা যোগ করে দেব, এটার নাম দেওয়া ছিল কি দেখো পি। এখানে দেখো তোমাদের অঙ্কন পরিচিতিতে তোমাদের প্রদত্ত যে বিষয়টা ছিল সেখানে তোমাদের বলা রয়েছে যে ডি বিন্দু থেকে এসির ওপর হচ্ছে ডিপি হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। এই যে ডিপি দূরত্বটা কি এসির ওপর ক্ষুদ্রতম দূরত্ব মানে কি দেখো লম্ব। তোমাদের কিন্তু অঙ্কন পরিচিতিতে তোমাদের লেখা রয়েছে দেখো ডিপি লম্ব এসি। তাহলে এখান থেকে আমরা সমাধানটা করার চেষ্টা করব। তাহলে দেখো দেওয়া আছে ডি বিন্দু
থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি। তাহলে দেখো এই যে ডিপিটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব মানে কি, দেখো লম্ব, যদি লম্ব হয়ে যায় তাহলে যখন আমাদের লম্ব কখন হয়, এটা আমাদের রয়েছে, এটা আমাদের লম্ব হয়, যখন লম্ব হয় তখন এই কোণটার মানও যত ডিগ্রি হবে এই কোণটার মানও কী হবে, তত ডিগ্রি হবে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। এই আমাদের পুরো কোণটা 180 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রিতে ভাগ হয়ে যাবে, এটাও আমাদের কী হবে 90 ডিগ্রিতে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে কোণগুলো উৎপন্ন হলো তাদের আমাদের কী হবে, দেখো 90 ডিগ্রি করে হয়ে যাবে। তাহলে ডিপিসি এই যে কোণটা আমাদের কী হবে, দেখো 90 ডিগ্রি। সিপিবি, তাহলে যদি আমাদের এই কোণটা 90 ডিগ্রি হয়, তাই এটা আমাদের দেখো একটি সরলরেখাংশ, এটা আমাদের কত ডিগ্রি, 180 ডিগ্রি। আমাদের এই ডিপি লম্ব, আমাদের তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি আসছে। যদি আমাদের এই কোণটা 90 ডিগ্রি হয় আর আমাদের এই যে ডিবি বাহুটা রয়েছে বা কর্ণটা রয়েছে, এটা হচ্ছে আমাদের একটি সরলরেখা রয়েছে যার মান হচ্ছে 180 ডিগ্রি, তার ভিতরে এই কোণটুকু আমাদেরকে দেখো 90 ডিগ্রি, তাহলে বাকি এই যে কোণটা রয়েছে এটার মান কত হচ্ছে 90 ডিগ্রি, 90 আর এই 90 হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে দুটোর মানে আমাদের কি আসছে, দেখো 90 ডিগ্রি করে কিন্তু দুটোর মানে আমাদের চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি না যে ডিপিসি কোণ ডিপিসি সমান কোণ সিপিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ দুটো এই যদি আমাদের এটা 90 ডিগ্রি হয় এটা আমাদের 90 ডিগ্রি আলটিমেটলি চলে আসছে। তাহলে অতএব কোণ এই যে এটার মানও 90 ডিগ্রি, এটার মানও 90 ডিগ্রি, এটার মানও 90 ডিগ্রি, তার মানে কি দুটোর মান হচ্ছে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। কোণ ডিপিসি প্লাস কোণ সিপিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তো দুটো 90 ডিগ্রি মানে কি, দেখো কোণ বিপিডি, কোণ বিপিডি এই যে পুরো কোণটা আমাদের আসছে সেটা দেখো কোণ বিপিডি সমান এই 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান হচ্ছে কত ডিগ্রি, দেখো 180 ডিগ্রি। যদি আমাদের এই কোণটা আমাদের 180 ডিগ্রি কখন হয়, দেখো এটা আমাদের হচ্ছে একটা কোণ দেখো এ, এটা দেখো বি সি, 180 ডিগ্রি যখন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এই কোণটার মান যখন 180 ডিগ্রি হয়ে যাবে তখন এ বি সি এটা কী হয়ে যাবে, একই সরলরেখাংশের উপরে কিন্তু হয়ে যাবে। তো অতএব দিলে অতএব বিপিডি বিন্দু তিনটি সমরেখ। যখন দুইয়ের অধিক বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হবে তখন সেটাকে বলা হবে সমরেখ বিন্দু। তাহলে দেখো 2 নম্বর যে চিত্রটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর যে অঙ্কটা কী বলা হয়েছে, দেখো এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বিসি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ প্রমাণ করি যে বিপি সমান হচ্ছে সিকিউ। তোমাকে কী করতে হবে, প্রমাণ করতে হবে বিপি সমান হচ্ছে সিকিউ, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখো এই যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা আঁকার প্রথমে চেষ্টা করব। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে 3 নম্বর অঙ্ক। দেখো প্রথমে আমরা হচ্ছে একটা ত্রিভুজ এঁকে নেব। দেখো আমরা ত্রিভুজ এঁকে নিলাম। এবার হচ্ছে কি বলা হচ্ছে, দেখো এডি হচ্ছে মধ্যমা, এখানে হচ্ছে এবিসি ত্রিভুজ এ বি সি, মধ্যমা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এডি সি। এই এডি আমরা এই বিন্দুটাকে আমরা কী করবো, মধ্যমাটা আমরা যোগ করে নেব। মধ্যমা মানে কি, দেখো এই যে বিন্দুটা আমরা পাবো এটা ডি নাম দেবে, সেটা হচ্ছে বি আর সি এর মাঝের বিন্দু হবে, এটা আমাদের মধ্যমা। আরও কিছু জিনিস রয়েছে, দেখো তোমাকে বলা হয়েছে যে মধ্যমা এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ, বিপি আর সিকিউ তোমাকে হচ্ছে এখানে যুক্ত করতে হবে। এটা দেখো এই যে এডি এটা আমাদের নাম দেবো, সেটাকে আমরা একটু বাড়িয়ে নেব, এটা বাড়িয়ে নিলাম। এবার হচ্ছে বি বিন্দু থেকে হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব মানে কি, দেখো লম্ব, লম্ব দেখো এটা আমরা এখান থেকে লম্ব আমি টেনে নিলাম, যেটা নাম দিলাম কি, দেখো এখানে বলা হয়েছে তোমাকে বিপি আর সি কিউ, এখানে পি আর সি বিন্দু থেকে লম্ব আমরা টেনে নেবো এখানে, যেটা নাম দেবো কি, দেখো সি কিউ, আর এটার নাম হচ্ছে ডি, এটার নাম কি, দেখো ডি কিন্তু তোমাদের রয়েছে। তাহলে দেখো এই যে চিত্রটা হলো এই চিত্রটা থেকে আমরা হচ্ছে এবার প্রমাণ করার চেষ্টা করব। কি বলা হয়েছে যে বিপি সমান হচ্ছে সিকিউ, এই বিপি আর সিকিউ এর যে দূরত্ব সেটা তোমাকে সমান প্রমাণ করতে হবে, বিপি আর সিকিউ এর দূরত্ব কি সমান এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রদত্ত যেটা রয়েছে বই সেটা আমরা প্রথমে লিখে নেব। প্রদত্ত কি রয়েছে, দেখো এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, বি ও সি সি বিন্দু
বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব দেখো বিপি আর সি কিউ অঙ্কন করা হলো। ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে কি বিপি ও সি কিউ, যেটা তোমাদের দেখো বইয়ে কিন্তু রয়েছে। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব বিপি আর সি কিউ, এটার মানে কি দেখো, ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে লম্ব, তাহলে এই যে বিপিটা লম্ব হচ্ছে এডির উপরে, আর হচ্ছে সি কিউ লম্ব হচ্ছে এ কিউ এর উপরে, কিন্তু সি কিউ কিন্তু লম্ব এডির উপরে, কিন্তু সি কিউ লম্ব, এই যে এডি বার হয়েছে তার উপরে সি কিউ কিন্তু লম্ব, সেটা তোমাকে বলে দেওয়া হয়েছে। ক্ষুদ্রতম দূরত্বর মানে হচ্ছে এটা, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে বিপি সমান হচ্ছে সিকিউ, বিপি সমান হচ্ছে সিকিউ, সেটা তোমাকে কী করতে হবে দেখো, প্রমাণ করতে হবে। আমরা কিভাবে প্রমাণ করব দেখো, এখানে দেখো আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখো, বিপিডি একটা ত্রিভুজ, আর হচ্ছে সি কিউ ডি আরেকটা ত্রিভুজ। এখানে দুটো ত্রিভুজ কিন্তু আমাদের উৎপন্ন হয়েছে। কি দেখো, এখানে বিপিডি, আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তাহলে দেখো ত্রিভুজ বি পি ডি এবং ত্রিভুজ সি কিউ ডি থেকে পাই। এখানে দেখো এই যে ত্রিভুজ রয়েছে তার এই পি কোণটা কি 90 ডিগ্রি, আর এর হচ্ছে কিউ কোণটা 90 ডিগ্রি। কারণ হচ্ছে এই যে বি আর পি এডির উপর লম্ব, আবার এই যে এডি বাহুটা যে বর্ধিত এডি বাহু রয়েছে সেটার উপর হচ্ছে সি কিউ লম্ব। যখন লম্ব হয়, যখন আমাদের এটা লম্ব হবে, তার এই কোণটাও 90 ডিগ্রি হবে, এদিকের কোণটাও 90 ডিগ্রি হবে। আবার এখানে সি কিউ যেটা লম্ব রয়েছে তার এই কোণটাও 90 ডিগ্রি হবে, এদিকে যে কোণ রয়েছে সেটাও আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এটাও আমাদের 90 ডিগ্রি, এটাও আমাদের 90 ডিগ্রি, তাহলে আমাদের এটা দুটো সমান। আমরা লিখতে পারি কোণ বিপিডি সমান কোণ সি কিউ ডি সমান হচ্ছে কি দেখো 90 ডিগ্রি, এটা রয়েছে। আর একটা জিনিস দেখো এখানে রয়েছে দেখো ডিসি, এই ডি আর সি আর হচ্ছে বি আর ডি এই দুটো সমান। কারণ কি দেখো, আমরা এই যে এডি আমরা হচ্ছে বিসির উপর মধ্যমা টেনেছি। মধ্যমা মানে কি, এই বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই ডি বিন্দু থেকে বিডি দৈর্ঘ্য যত হবে ডিসি এর দৈর্ঘ্য আমাদের তত হবে। মধ্যমা মানে হচ্ছে এটা, যে কোনো একটি বাহুর মধ্যমা মানে হচ্ছে সেই বাহুকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, যার বিডি দূরত্ব যা ডিসির দূরত্বও তাই। তাহলে আমরা লিখতে পারি এখানে বিডি সমান হচ্ছে ডিসি। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে হচ্ছে বিডিপি, এই যে ডি কোণটা রয়েছে এই কোণটা এই ত্রিভুজের ক্ষেত্রে, আর এই কোণটা আমাদের সমান। কী কোণ দেখো, বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। বিপ্রতীপ কোণ কখন হয়, যখন দুটো সরলরেখাংশ পরস্পরকে ছেদ করে তার বিপরীত দিকে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা আমাদের বিপরীত কোণ, এই কোণের মান যত হবে এই কোণের মানও তত হবে। তাহলে দেখো এখানে এই কোণটা আর এই কোণটা কী রয়েছে, বিপরীত দিকে রয়েছে, তাহলে এই কোণটার মান যত হবে এই কোণটার মানও কিন্তু আমাদের ততই হবে, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ বিডিপি সমান বিপ্রতীপ কোণ কি দেখো সি ডি কিউ। তাহলে সর্বসম ত্রিভুজের জন্য যে তিনটে কন্ডিশন লাগে সেই তিনটে কন্ডিশন কিন্তু আমাদের পেয়ে গিয়েছি। আমরা লিখতে পারতে যে ত্রিভুজ বিপিডি সর্বসম ত্রিভুজ সি কিউ ডি। এই যে সর্বসম কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। যদি সর্বসম প্রমাণিত হয় তাহলে কি রয়েছে দেখো, সর্বসম ত্রিভুজের অনুরূপ একই ধরনের বাহুগুলোর দৈর্ঘ্য আমাদের সমান হয়। অনুরূপ কোণের মানও যেহেতু সমান হয়, অনুরূপ বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাই এখানে দেখো সর্বসম ত্রিভুজে বিপি আর হচ্ছে সি কিউ কি অনুরূপ বাহু, একই রকমের বাহু। দেখো এখানে বিপি আর হচ্ছে সি কিউ হচ্ছে অনুরূপ বাহু। তাহলে লিখবো অতএব বিপি সমান হচ্ছে সি কিউ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এত সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অতএব বিপি সমান হচ্ছে সি কিউ। এটাই কিন্তু প্রমাণিত করতে বলা হয়েছে, আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.3-এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।